गुड मर्निंग एवरीवन, वेलकम टू जनरल स्टाडी। आज 17 जून और आज के दिन কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করব। আলোচনাটা কোশ্চেন আনসার অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমেই হবে আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করা আছে, যে লিঙ্ক দেওয়া আছে ওখানে ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফ এর মধ্যে অ্যানসারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে যাতে তোমরা পরে রিভাইজ করতে চাও তোমাদের কোনো অসুবিধা না হয়। তো চলো শুরু করা যাক। শুরু করার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো 17 জুন হচ্ছে ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট। মানেটা কি হচ্ছে মরুভূমি এবং খরা রোধের বিশ্ব দিবস কবে পালন করা হয়ে থাকে? 17 জুন। আর এই দিনটির থিম এবং স্লোগান দুটো জিনিসই থাকে। তো থিমটি হচ্ছে সাস্টেনেবল প্রোডাকশন অ্যান্ড কনজামশন এবং স্লোগান হচ্ছে ফুড ফিড অ্যান্ড ফাইবার। কবে পালন করা হয়ে থাকে? 17 জুন, মরুভূমি এবং খরা রোধের বিশ্ব দিবস। এবার কোশ্চেন আনসার। প্রথম প্রশ্ন, করোনা ভাইরাস সম্পর্কে ভুল তথ্য বন্ধ করার জন্য নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি #ভেরিফাইড উদ্যোগটি শুরু করেছে? তো করোনা ভাইরাস সম্পর্কিত সঠিক তথ্য দেওয়ার জন্য অর্থাৎ ভুল তথ্যগুলো বন্ধ করার জন্য #ভেরিফাইড। তো অপশানগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অপশান সি হচ্ছে ইউনাইটেড নেশন, অপশান ডি হচ্ছে OECD। তো একের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কে শুরু করেছে এটি? ইউনাইটেড নেশন। #ভেরিফাইড। আর ভারতের সঙ্গে সঙ্গে আরও 12টি দেশ জুড়ে এটি আইডিয়াটি শুরু হয়েছে, ইনোভেটিভ আইডিয়াটি শুরু হয়েছে #ভেরিফাইড। আর এর থিমে একটি রাখা হয়েছে, থিম হচ্ছে ইউনাইটেড নেশন দিয়ে রাখা হয়েছে। তো এর থিমটা কী হচ্ছে? সায়েন্স, সলিডারিটি অ্যান্ড সলিউশন। আর এখানে যে টোটাল যে 13টি দেশ সেগুলো এখানে নাম দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। ভারত সহ আরও 12টি দেশ, টোটাল 13টি দেশ। 2 নম্বর প্রশ্ন, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল পোলট্রি উৎপাদন বাড়াতে প্রথমবারের জন্য অর্থাৎ রাজ্যটিতে বা কেন্দ্রশাসিত অঞ্চলটিতে প্রথমবারের মতো পোলট্রি পলিসি 2020 প্রস্তুত করছে? তো পলিসিটার নাম কি? পোলট্রি পলিসি 2020 প্রস্তুত করেছে। তো অপশান হচ্ছে আসাম, জম্মু কাশ্মীর, কর্ণাটক, অপশান ডি হচ্ছে পন্ডিচেরি। তো 2-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কোথায়? জম্মু কাশ্মীরে পোলট্রি উৎপাদন বাড়ানোর জন্য পোলট্রি পলিসি 2020 প্রস্তুত করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3, কোন বেসরকারি ব্যাংক তার বেতন অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য অর্থাৎ যারা বেতন পায় রেগুলার প্রতি মাসে তার সেই সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য একটি অনলাইন ওভারড্রাফট যেটার নাম কি দিয়েছে? ইনস্টাফ্ল্যাক্স আইক্যাশ এর সুবিধাটি চালু করেছে। অনলাইন ওভারড্রাফট যেটার নাম কি? ইনস্টাফ্ল্যাক্স আইক্যাশ। তো এটা কোন ব্যাংক শুরু করেছে? তো অপশন হচ্ছে HDFC, ICICI, ইন্ডাসল্যান্ড, কোটাক মাহিন্দ্রা ব্যাংক। তো 3-এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ কোন ব্যাংক? ICICI ব্যাংক এটি শুরু করেছে। আর এর মাধ্যমে কোনো ডকুমেন্ট লাগবে না, ব্রাঞ্চ যাওয়ারে কোনো দরকার নেই। অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই গ্রাহকরা, কাস্টমাররা এটি করতে পারবেন। অনলাইন ওভারড্রাফট যেটার নাম হচ্ছে ইনস্টাফ্লেক্সি আইক্যাশ, ICICI ব্যাংক সুবিধাটি চালু করেছে। কোয়েশ্চেন নাম্বার 4, RBI ব্যাঙ্কগুলির প্রধান নির্বাহী কর্মকর্তা বা চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ CEO এবং পুরো সময়ের পরিচালকদের অর্থাৎ হোল টাইম ডাইরেক্টর এদের সময়সীমা বা বয়স সীমা কত বছর অবধি নির্ধারণ করার প্রস্তাব দিয়েছে? এখনও কনফার্মেশন হয়নি, প্রস্তাব দিয়েছে কত সময়, কত বছর বয়স অবধি এরা কাজ করতে পারেন CEO পদে এবং WTD পদে। তো অপশান হচ্ছে 62 ইয়ার, 60, 70, 65। তো 4-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কত বছর অবধি কাজ করতে পারেন তারা এই পদগুলিতে? 70 বছর অবধি। আর ম্যাক্সিমাম যে এজ লিমিটটা, 10 ইয়ার যে ম্যাক্সিমাম যেটা, কতদিন কাজ করতে পারেন? ম্যাক্সিমাম 10 বছর। এগুলো প্রস্তাব দিয়েছে RBI দ্বারা, কোনো কনফার্মেশন হয়নি। কোয়েশ্চেন নাম্বার 5, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জি কিষাণ রেড্ডি যে ডিভাইসটি চালু করেছে তার নাম কি? যার মাধ্যমে বা যেটি বৃহৎ অঞ্চলগুলিতে স্যানিটাইজেশন এবং জীবাণুমুক্ত করে ভাইরাস এবং অন্যান্য জীবাণু ছড়ানোকে প্রতিরোধ করে। তো কে চালু করেছেন বা কে লঞ্চ করেছেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয় জি কিষাণ রেড্ডি। তো নামটা কি? অপশনগুলো যে আছে জার্ম আই কুইক, জার্ম আই ব্যান, জার্ম আই ওয়াল, অপশান ডি হচ্ছে জার্ম আই ভ্যানিস। তো 5-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ নামটা হচ্ছে জার্ম আই ব্যান। আর এছাড়া এটি এয়ার পিউরিফায়ারও কাজ করবে এবং COVID-19 স্প্রেড যাতে না করে সেক্ষেত্রে এটি স্যানিটাইজেশনের কাজ করবে। তো কে লঞ্চ করেছেন? কে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় জি কিষাণ রেড্ডি। আর ডিভাইসটির নাম কি? জার্ম আই ব্যান। কোয়েশ্চেন নাম্বার 6, নওরোজি পায়োনিয়ার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম শিরোনাম দাদাভাই নওরোজির জীবনীটি কে রচনা করেছেন? তো বইটার নাম কি? নওরোজি পায়োনিয়ার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। তো অপশানগুলো হচ্ছে দিনয়ার পাটেল, দামোদর ধর্মানন্দ, কোসাম্বি, অপশান সি হচ্ছে RC মজুমদার, অপশান ডি যদুনাথ সরকার। তো 6-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কে রচনা করেছেন বইটি?
দিনয়ার পাটেল। আর ইনি একজন বিখ্যাত হিস্টোরিয়ান বা ঐতিহাসিকবিদ। আর পাবলিশ হবে কোথায় থেকে? হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেস থেকে 2020 মেতে। তো বইটি কে লিখেছেন? দিনয়ার পাটেল, নওরোজি পায়োনিয়ার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। কোশ্চেন নাম্বার 7, বিমান থেকে নির্গত গ্রিন হাউস গ্যাস হ্রাস করার জন্য কোন দেশ সম্প্রতি Z0 নামের পরিকল্পনাটি ঘোষণা করেছে? তো অপশানগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইউনাইটেড কিংডম, অপশান ডি সাউথ আফ্রিকা। তো 7-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কোন দেশ পরিকল্পনাটি নিয়েছে? Z0 নামের ইউনাইটেড কিংডম। আর কোন লক্ষ্যে বা কোন কারণে? টু মেক কার্বন ফ্রি ফ্লাইট পসিবল উইদিন এ জেনারেশন। আর একটি পরীক্ষার মধ্যে একটি গণনার মধ্যে বলা হয় যে টোটাল গ্লোবালি যে গ্রিন হাউসটা নির্গত হয়, গ্রিন হাউস গ্যাস, তার 2% কিন্তু এই সিভিল অ্যাভিয়েশন থেকেই নির্গত হয়ে থাকে। আর একটি গণনার মধ্যে বলা হয় যে 2005-এ যত পরিমাণ গ্রিন হাউস গ্যাস বের হতো অ্যাভিয়েশন থেকে, 2020-তে এসে কিন্তু সেটা 70% বেড়ে গিয়েছে 2005-এর তুলনায়। 2005-এর তুলনায় 2020-তে 70% বেড়ে গিয়েছে। আর অনুমান করা হয় যে 2050 অবধি প্রায় বেড়ে 300% হয়ে যাবে, 300%, যদি এটা কন্ট্রোলে না আনা হয়। সেই জন্যই ইউনাইটেড কিংডম থেকে এটি পরিকল্পনাটি ঘোষণা করা হয়েছে Z0। যদি এটা কন্ট্রোল না হয় কিন্তু 2050 অবধি 300% বেড়ে যেতে পারে। কোশ্চেন নাম্বার 8, UNCTAD অনুসারে গ্লোবাল পণ্যাদির ব্যবসায় কোয়ার্টার 2-তে 2020-র কোয়ার্টার 2-তে কত শতাংশ কমে যাবে? তো অপশানগুলো হচ্ছে 21%, 25, 22, 27 UNCTAD-র অনুসারে। আর UNCTAD অর্থ কি, পুরোটা ফুল ফর্মটা কী হচ্ছে? ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, UNCTAD। তো অ্যান্সার হবে 8-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কত পার্সেন্ট? 27% কোয়ার্টার 2, 2020-র কোয়ার্টার 2-তে 27% কমে যাবে। আর প্রথম যে কোয়ার্টার 1-এ কিন্তু কমেছিল 5%, 2020 কোয়ার্টার 1-এ কমেছিল 5%, কোয়ার্টার 2-তে কিন্তু 27% কমবে। কোশ্চেন নাম্বার 9, কোন নির্মাণ সেক্টর প্রতিষ্ঠান সর্বপ্রথম ফুললি ডিজিটালি পরিণত হয়েছে? অর্থাৎ টোটালি ডিজিটালি হয়েছে এমন প্রথম সম্পূর্ণ ফার্স্ট কনস্ট্রাকশন সেক্টরের নাম কি? তো অপশানগুলো আছে এমফেসিস, অপশান বি হচ্ছে L&T, অপশান সি হচ্ছে DLF, অপশান ডি হচ্ছে NHAI। তো 9 অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ NHAI সম্পূর্ণ ডিজিটালি হয়ে গিয়েছে। এটি কনস্ট্রাকশন প্রথম হয়েছে এমন প্রথম ফার্স্ট কনস্ট্রাকশন সেক্টর অর্গানাইজেশন NHAI, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। আর কার সঙ্গে পার্টনারশিপ করে বা কার সহায়তা? উইথ ক্লাউড বেসড ডাটা লেক সফটওয়্যার। আর এর হেডকোয়ার্টার কোথায়? ন্যাশনাল হাইওয়ে অথরিটি হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নিউ দিল্লিতে। কোশ্চেন নাম্বার 10, সম্প্রতি আনন্দ মোহন জুটসি, যার ডাকনাম বা ছদ্মনাম গুলজার, তো তিনি মারা গিয়েছেন। তো তিনি কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত ছিলেন? তার নামটা কি? আনন্দ মোহন জুটসি, যার ছদ্মনাম বা এই নামে তিনি খ্যাত ছিলেন গুলজার। তো অপশান হচ্ছে জার্নালিস্ট, অ্যাক্টর, স্পোর্টস পারসন, অপশান ডি হচ্ছে পোয়েট। তো 10-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ পোয়েট ছিলেন। উর্দু ল্যাঙ্গুয়েজের একজন বিখ্যাত পোয়েট ছিলেন তিনি। নামটা কি? আনন্দ মোহন জুটসি, বা সংক্ষেপে যাকে গুলজার বলে বলা হতো। আর এছাড়া তিনি কোভিড-19-এ তিনি আক্রান্ত হয়েছিলেন, 94 বছর বয়সে মারা গিয়েছেন। কিন্তু কোভিড-19 থেকে তিনি রিকভারও হয়ে গেছেন, ভালো সুস্থ হয়ে গিয়েছিলেন। কিন্তু সুস্থ হয়ে যাওয়ার 5 দিন পর সুস্থ হয়ে যাওয়ার 5 দিন পরে তিনি আবার মারা যান। কোশ্চেন নাম্বার 11, লকডাউন লাইসেন্স লিভিং অ্যান্ড আদার স্টোরিজ এর রচয়িতা কে? এটি একটি ইবুক। তো এর রচয়িতা কে? লকডাউন লেসন্স লিভিং অ্যান্ড আদার স্টোরিজ। তো অপশান হচ্ছে শোভা দে, নম্রতা দাস, অপশান সি হচ্ছে অনুভব সিনহা, অপশান ডি অনুরাগ সেন। তো 11-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ বইটি কে লিখেছেন? শোভা দে। আর তিনি একজন সেলিব্রেটেড অথার, কমিউনিস্ট অ্যান্ড পাবলিশার। এটা ইবুকের মাধ্যমে প্রকাশিত হয়েছে বইটি। তো অথার হচ্ছে শোভা দে। কোশ্চেন নাম্বার 12, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নেতৃত্বে 40তম জিএসটি কাউন্সিলের বৈঠকটি কার্যত অনুষ্ঠিত হয়েছিল সম্প্রতি। তো এটি সংবিধানের কোন অনুচ্ছেদে জিএসটি কাউন্সিলটি গঠিত হয়েছিল? তো কোন আর্টিকেলে, সংবিধানের কোন আর্টিকেলে জিএসটিটি গঠিত হয়েছিল? তো অপশানগুলো হচ্ছে আর্টিকেল 279A, 28A, 266A, 281A। তো এটা 2020-তে যেটা সম্প্রতি হয়েছে সেটা হচ্ছে 40তম জিএসটি কাউন্সিলের বৈঠক। আর প্রেসিডেন্সি বা চেয়ারপারসন কে ছিলেন? অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এটা কোভিড-19-এর আউটব্রেকের পর প্রথম জিএসটি সম্পর্কিত বৈঠক ছিল। তো অ্যান্সার হবে কত? 12-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কোন আর্টিকেল নিচে? আর্টিকেল 279A-তে
জিএসটি কাউন্সিল গঠিত হয়েছিল। আর কবে হয়েছিল? 2016 15ই সেপ্টেম্বর। আর জিএসটির ফুল ফর্ম সবারই জানা আছে প্রায়, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, জিএসটি। তো 2020 এটি সম্প্রতি যেটা হলো সেটা হচ্ছে 20তম বৈঠক। কবে হয়েছিল তৈরি? 2016 15ই সেপ্টেম্বর। আর কোন আর্টিকেল? আর্টিকেল 279A। 13, আরবিআই সম্প্রতি আর্থিক বাজারের অবকাঠামো এবং খুচরা পেমেন্ট সিস্টেমগুলির পর্যবেক্ষণ কাঠামোর কিছু পরিবর্তন করেছে। তো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সিস্টেম ওয়াইড ইম্পর্টেন্ট পেমেন্ট সিস্টেম বা সংক্ষেপে যেটা SWIP সোয়াইপস বলা হয়ে থাকে হিসেবে মনোনীত করা হয়েছে? তো অপশন হচ্ছে এনপিসিআই, সুইচ, আইএফএসসি, অপশন হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। তো 13 অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। আর বর্তমানে এমডি এবং সিও এনপিসিআর কে? দিলীপ আসবে। কোশ্চেন নাম্বার 14, ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে? তো অপশন হচ্ছে অশোক দেশাই, মিলন কে ব্যানার্জি, মুকুল রহতগি, অপশন ডি হচ্ছে কে ভানুগোপাল। তো 14 অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ বর্তমান অ্যাটর্নি জেনারেল কে ভানুগোপাল। আর এটা নিউজে এই জন্য এসছে, কারণটা আছে 30শে জুন এনার 3 বছরের যে সময়সীমা ছিল সেটাই পূরণ হয়ে যাচ্ছে 30শে জুন, অর্থাৎ 30শে জুনের পর রিটায়ার নেওয়ার কথা ছিল, কিন্তু সরকার থেকে আরও 1 বছরের জন্য এনার সময়সীমা বাড়ানো হয়েছে, অর্থাৎ 2021 অবধি ইনি অ্যাটর্নি জেনারেল থাকবেন। তো নামটা কি? কে ভানুগোপাল। 15, ভারত তার প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে গ্লোবাল পার্টনারশিপ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ জিপিএআই তে যোগ দিয়েছে ভারত। তো এই যে জিপিএআই এর সচিবালয় বা হেডকোয়ার্টার কোথায় আছে? তো অপশান হলো নিউ ইয়র্ক, সিঙ্গাপুর, প্যারিস, লন্ডন। আর এটা কবে যোগ দিয়েছে ভারত জিপিএআইতে? 15ই জুন। তো কোথায়? অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ হেডকোয়ার্টার কোথায় আছে? প্যারিস। এটা কিন্তু দুটো হেডকোয়ার্টার, একটা আছে প্যারিসে, একটা আছে মন্ট্রিয়েল। তো এখানে অপশানে প্যারিস আছে, তো অ্যান্সার হবে অপশান সি, প্যারিসে হেডকোয়ার্টার রয়েছে জিপিএআই এর। তো এগুলো ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিও। কোশ্চেন রিলেটেড যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।